Hello, good morning, dear students and those who are watching my video. Thank you very much. This is Pranav. I'm going to give you a very important class today. আমি বিশেষ করে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস দিচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা জানি মিনিং সেন্টেন্স হচ্ছে 5 রকমের হয় আর স্ট্রাকচারাল সেন্টেন্স 3 রকমের হয়, অর্থাৎ গঠনগত বাক্য 3 রকমের হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এক্ষেত্রে আমরা কিছু স্ট্রাকচার টেকনিক্যালি যদি আমরা মনে রাখতে পারি তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সলভ করা কোনো ব্যাপার না। ইটস ভেরি ইজি। Now you can practice with me, okay? Let's practice. Rule 1. আজকে আমি একটি রুলসে 3টি সেন্টেন্স কিভাবে করা হয় বোঝাচ্ছি। যে সেন্টেন্সটাতে টু প্লাস প্রেজেন্ট ফর্ম থাকবে অথবা with a view to এরপর আইএনজি ফর্ম থাকবে অথবা in order to ভার্বের প্রেজেন্ট ফর্ম। তিনটি আমরা যদি সিম্পল সেন্টেন্সে দেখতে পাই টু প্লাস একটি প্রেজেন্ট ফর্ম রয়েছে অথবা উইথ ভিউ টু প্লাস আইএনজি ফর্ম রয়েছে অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা ধরেই নিব এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড আমাদের চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমি কমপ্লেক্স করার সময় কিভাবে চেঞ্জ করব? টেকনিকটা হচ্ছে চিহ্ন যেখানে পরিবর্তন সেখানে। ইউ ক্যান সি হিয়ার, তাহলে সব ঠিক আছে, যা আছে বসে যাবে। এই টু এর জায়গায় এসে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম হলেও সো দ্যাট, উইথ এ ভিউ টু থাকলেও সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু থাকলেও ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। এই ক্ষেত্রে তার কখন বসাবো? কমপ্লেক্স করার সময় বসাবো। চিহ্ন যেখানে পরিবর্তনটা সেখানে। এরপরে আবার সাবজেক্ট ভার্ব দিয়ে বাকি অংশটা হবে। মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি মেইন ক্লজ থাকে, বাকিগুলো হচ্ছে ফ্রেজ ওয়াটার প্রিপোজিশনাল ফ্রেজ। কম্পাউন্ডে আমি কিভাবে করব? আমি স্ট্রাকচারটি বোঝাচ্ছি, কোনো এক্সাম্পলে যাইনি। স্ট্রাকচারটি হচ্ছে, তাহলে কম্পাউন্ডে এন্ড হবে। তাহলে আমরা জানি কম্পাউন্ড দুটা বাক্যই স্বাধীন, সামনে একটি বাক্য, এন্ডের পরে একটি বাক্য। আর কমপ্লেক্সে টু এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আগে একটি অংশ পরে একটি অংশ। আমি সিম্পল একটি বাক্য লিখব, এই সিম্পল সেন্টেন্সটিকে আমি কিভাবে কমপ্লেক্স কিভাবে কম্পাউন্ড করব সেটা তোমাদের দেখাচ্ছি। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। ভেরি ইজি একটি স্ট্রাকচার। তাহলে এখানে বলেছিলাম আগে টু প্লাস প্রেজেন্ট ফর্ম, তার টু প্লাস প্রেজেন্ট ফর্ম আছে কিনা? অবশ্যই আছে। এই সেন্টেন্সটিকে পরীক্ষার প্রশ্নে কমপ্লেক্স করতে বলা হয়েছে। আমি তাহলে কমপ্লেক্স কিভাবে করব? চিহ্ন যেখানে পরিবর্তনটা সেখানে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, এই টু এর জায়গায় সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে সাবজেক্টটা বসবে। সাবজেক্টটা কি? হি। হি দেন ক্যান, তাহলে ক্যান প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট বসছে, তো সো দ্যাটের পরে সাবজেক্ট ভার্বটা আমাকে উল্লেখ করতে হবে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। হি ওয়ার্কস হার্ড and he can shine in life. It's very easy. 2 plus present form so that and. তাহলে 2 যদি সিম্পল হয় কমপ্লেক্স হবে so that, কম্পাউন্ড হবে and। তো আমি এটাই বুঝাবো স্ট্রাকচারটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি ওই বাক্যটি বুঝতে পেরেছি কিনা। একটি সাবজেক্টের পর যদি টু প্লাস প্রেজেন্ট ফর্ম যদি হয়, আমরা অবশ্যই সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব, এন্ড ব্যবহার করে কম্পাউন্ড করব।
তবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে পরের দুটি বাক্যে আমাকে সাবজেক্টিভ ভার্বটা সাজিয়ে লিখতে হবে। হোপ ইউ হ্যাভ গট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।